হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের সাথে বাসার টুকটাক বিষয় নিয়ে কিছু গল্প শেয়ার করব আমি। সকাল সকাল কিছু কাজকর্ম সেরে তারপরে আমি নাস্তা বানাতে চলে এলাম। এখানে আমি কফি করে নিলাম, টেবিলে নাস্তা দেব বলে টেবিলে নাস্তা দিয়ে দিলাম, কিন্তু ছেলেটা আসছে না। ছেলেটার আজকে আমার মনটা খুবই খারাপ। এক্সামের আগের দিন তো বলতেছে আম্মু পরীক্ষার আগের দিন নতুন কারিকুলাম কীরকম এক্সাম হবে সেটা তো আমি বলতে পারি না, কারণ ম্যামরা স্যাররা সবাই বলতেছে যে আমরা জানি না কীরকম এক্সাম হবে, সেটা কেউ বলতে পারে না। তো আমি বললাম, বাবা তুমি কোনো টেনশন নিও না, তুমি তো এরকম খারাপ ছাত্র না, ঠিক আছে, যে তুমি ভাববা যে আমি কিছু পারি না, আমি কীরকম পরীক্ষা দেবো, এক্সাম কীরকম হবে, তো তুমি টেনশন নিও না। তারপরও আমি নাস্তা শেষ করব, খুব তাড়াতাড়ি খেয়ে নেব। এখন আমার ছেলেটা আস্তে আস্তে খেতেছে, খাচ্ছে, ওর মনটা তেমন একটা ভালো না। তো আমার আমার অবস্থা হলো কি, আমার আমার বাসার কাজ চলতেছে, তো দেখেন আস্তর করা হচ্ছে, প্লাস্টারের কাজ ওকে হয়নি এখনও, 3 থেকে 4টা রুম ওকে হয়েছে। এই মানে এভাবে আমি থাকছি, ভালোভাবে বাসা সাজাতেও পারি না। বাসার কাজ চলতেছে, এখনও প্লাস্টারের কাজ চলতেছে, টাইলসের কাজ চলতেছে। আমি বাসার কাজগুলো শেষ হলে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। এদিকে আমার নাস্তা করা শেষ হয়ে গেছে, আমি কফি খাবো, কিন্তু খুবই দুঃখের বিষয় আমার ছেলেটা দুধ জাতীয় কোনো মিল্কের কোনো খাবারই খেতে পারবে না, ওর খুবই অ্যালার্জি। ডাক্তার বলেছে ও মানে এগুলো খেতে পারবে না, তাই ওর জন্য আমি ব্ল্যাক কফি করে নিয়েছি। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, ওর জন্য ভালো হয়ে যায়, কারণ ওর অ্যালার্জির বয়স হয়ে গেছে 3 বছরের বেশি, মানে এখনও ভালো হচ্ছে না, ঠিক আছে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করে দেবেন, আমাকে একটা লাইকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমাকে অবশ্যই, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি এদিকে খাওয়া শেষ হয়ে গেছে, নাস্তা শেষ হয়ে গেছে, ছেলেটার মনটা তেমন ভালো নেই, তাই জন্য আমি বলতেছি বাবা চলো আমরা একটু বাজারে যাব। নতুন একটা সুপার শপ হয়েছে, তাই তো বললাম যে বাবা চলো আমরা একটু ঘুরে আসি বাজার থেকে, মনটাও ভালো হয়ে যাবে। তারপর ওকে নিয়ে আমি বাজারে যাব, এখানে আমি গুছিয়ে রেখে তারপরে চলে যাব। আসলে বাচ্চাদের মন যদি ভালো না থাকে মায়েদের মনটা অবশ্যই খারাপ লাগে, কারণ ওর এক্সামের আগের দিন ঘুরতে নিয়ে যেতেও পারবো না, শুধু ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় দেবো ওর পেছনে। তারপরে আমি বাজারে চলে আসলাম ছেলেকে নিয়ে। বাজারে চলে আসার পরে বললাম বাবা তুমি তোমার ইচ্ছে মতো কিছু নিয়ে নাও। তো বললো আম্মু আমি কিছু খাবো না। তারপরে বললাম কিছু নিয়ে নাও মা, যখন বাজারে এসেছি কিছু নিতে তো হবে অবশ্যই। আমি বাসার জন্য টুকটাক কিছু নিয়েছি, তেমন বেশি কিছু হয়নি, কারণ আমি আমার জন্য বাজারে আসিনি, সেটা তো বুঝতেই পারছেন আপনারা। তারপরে আমি ছেলের জন্য খাবার দাবার নেব, হালকা পাতলা দেখতেছি। ছেলের জন্য পটেটো, চানাচুর, ওর পছন্দের খাবারগুলোই নেব, পটেটো আইটেম নেব 5 থেকে 7টা, তারপর চানাচুর নেব, পাস্তা নেব,
নুডলস নেব, এই আর কি ওর জন্য ওর খাবারই নেব হালকা পাতলা টুকটাক। তারপরে আমি চলে যাব বাসাতে। আমি চালের বস্তা নিয়েছি, সেজন্য চালের সেদিকে দেখানো হয়েছে। তারপরে বাসাতে চলে আসব বাজার করা শেষ হয়ে গেলে। জেলের জন্য খাবার নিয়ে আসব, তারপরও দেখি ওর মনটা ভালো হয় কিনা। খাবার নিয়ে এসেছি, বিরিয়ানি ওর খুবই ফেভারিট। তারপরও ব্রয়লার, তারপর মানে ব্রয়লারটাও খেতে পারবে না, মাটন বিরিয়ানিটাও খেতে পারবে না। তার জন্য ওর জন্য আমি দেশি মুরগিটাই নিয়ে আসলাম, দেশি মুরগির বিরিয়ানিটাও খাবে। তারপর দেখি ওর মনটা ভালো হয় কি না। দেখতেই তো পাচ্ছেন আমার আসলে বাসার কাজ শেষ হয়নি। আমি বাসার কাজটা মানে কাজ চলতেছে, সেগুলো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, প্লিজ লাইক করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওতে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ আমার বাসা তেমন একটা গোছানো নয়। আমি আপনাদের সাথে সব কিছুই পরিপাটিভাবে শেয়ার করব ইনশাল্লাহ। এদিকে ছেলের খাবার শেষ হয়ে যাচ্ছে প্রায়। খাওয়া শেষ করবে, তারপরে আমি ওর জন্য বিকেলের জন্য ওর পটেটোগুলো ওকে ভেজে দেব। এখানে আমি চলে যাব। পটেটোগুলো ভেজে দেওয়ার পরে ওকে আমি পড়তে বসাবো। তারপরে আর আমার ভিডিও করা হবে না। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আপনাদের সামনে থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।